নমস্কার। 8ই জুলাই সকালের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আগামী 17 থেকে 18 জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের আরও একটি নতুন সাইক্লোনিক ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে। আর এর ফলে দুই বাংলাতে প্রত্যেকদিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এখন থেকে আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এবং উত্তরবঙ্গের পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গতেও আগামী কয়েকদিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের দাপট দেখা দেবে। সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল থাকায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে একাধিক জায়গায় ইতিমধ্যে লাল এবং কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি হতে পারে যে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে এবং তার সাথে ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং তীব্র কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা পাচ্ছে। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসলাম লাইভ আবহাওয়া চিত্রে। এই মুহূর্তে এসে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী। তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে ফের যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে তার প্রভাবে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হবে কিনা, তো সবকিছু বিস্তারিত জানাবো। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখে থাকুন। দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গে প্রবল পরিমাণে দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দুর্যোগটা আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশেও চলে আসবে। আমরা এই মুহূর্তে চলে আসবো সরাসরি বৃষ্টিবজ্র মোডে এসে দেখে নেবো ভালো করে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে সকাল থেকেই। দেখুন কি অবস্থা, সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি মালদাতে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হলেও দুই দিনাজপুরে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে। সকাল থেকে কিন্তু একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে কিন্তু দুই দিনাজপুর পড়ছে এবং এইদিকে যা দেখতে পাচ্ছি দেখুন এই যে কোচবিহার, গোসাইমারি, দিনহাটা, শীতলকুচি এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। তার সঙ্গে সেই মুহূর্তে ওপার বাংলা দেখুন কালীগঞ্জ, লালমনিহাট, তার সঙ্গে ভোদা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, সৈয়দপুর সহ দিনাজপুর, বিরামপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, তার সঙ্গে গাইবান্ধা, চররাজীবপুর, চিলমারি সহ বক্সিগঞ্জ, ফুলছড়ি, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর সহ নলিতাবাড়ি, এদিকে ফুলপুর, নেত্রকোনা, মোহনগঞ্জ, তার সঙ্গে সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর এবং সিলেট, তার সঙ্গে আজমেরিগঞ্জ সহ নবীগঞ্জে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট ভালো থাকবে, কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে বগুড়া সহ হবিগঞ্জ, কিছুটা ঢাকা, চাঁদপুর, কুমিল্লার দিকে। এছাড়া চট্টগ্রাম সহ কক্সবাজারে কিন্তু বেশ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এবং এদিকে দেখুন ত্রিপুরাতেও কিন্তু বেশ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো সকাল থেকেই। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত বাড়বে। আজ ঠিক দুপুরের মধ্যে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ এদিকে বসিরহাট, হাবড়া, ভাটপাড়া, চাকদা, বনগাঁ, বাগদা, শান্তিপুর, কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বেথরডৌড়ি, তেহট্ট, করিমপুর, দমকল, বহরমপুর, কান্দিজ, সালার, সাগরদিঘি, ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, মুরারয় সহ ধুলিয়ান, ফারাক্কা, তার সঙ্গে সিউড়ি সহ লাভপুর এবং বোলপুরে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে সোনামুখী সহ বর্ধমান, মেমারি, দশগড়া, আরামবাগ, চন্দ্রকোনা, কলকাতা, উলুবেড়িয়া, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে। চাকুলিয়ায় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে যা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়বে বাংলাদেশে। বৃষ্টিপাত রয়েছে, বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে ফের যশোর সহ ঢাকা, এদিকে চাঁদপুর সহ কুমিল্লা, এদিকে ত্রিপুরার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়ছে ঠিক দুপুরবেলার দিকে। এর সঙ্গে সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া সহ চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিকে ময়মনসিংহ সহ সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং আসামের গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট ভয়ঙ্করভাবে বাড়বে। এরপর আজ বিকাল বা সন্ধ্যার পর কিন্তু দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অনেকটাই পরিষ্কার হয়ে গেল, সেই মুহূর্তে আর খুব একটা বৃষ্টিপাত নেই, কিন্তু উত্তরবঙ্গে ফের আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আর সন্ধ্যার দিকে দেখুন শিলিগুড়িতে, তার সঙ্গে জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে দার্জিলিংয়ে বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো, গ্যাংটকে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এছাড়া ঢাকার দিকে কিন্তু সেই মুহূর্তে আর বৃষ্টিপাত খুব একটা থাকছে না, আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ত্রিপুরাতেও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো অর্থাৎ আপনাদেরকে বোঝাতে পারলাম আজকে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে এবং যে বৃষ্টিপাত কিন্তু আজ থাকবে তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে এবং যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো থাকবে। এর মধ্যে পড়ছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এই জেলাটা কিন্তু সব থেকে বেশি এফেক্টেড রয়েছে। তার সঙ্গে দিয়ে কিন্তু পড়ছে বাঁকুড়া জেলায় কিন্তু আজ প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগের দমকা ঝড়োয়া থাকবে। এদিকে যদি আমরা বাংলাদেশ থেকে তাকাই তাহলে সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম সহ এদিকে ত্রিপুরা, এদিকে কিছুটা চাঁদপুর, সেখানে প্রায় কিন্তু ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। তো আসলে এবার আমরা দেখে নেব 9 তারিখ সকাল থেকে কেমন থাকবে। 9 তারিখ সকাল থেকে কিন্তু ফের উত্তরবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন এখানে দুই দিনাজপুরে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে। বিশেষ করে রায়গঞ্জের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে প্রায় 25 মিলিমিটার, অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু বর্ষা রয়েছে। তার সঙ্গে দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এক একটা জায়গায় কিন্তু প্রায় 23-24 মিলিমিটার করে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং এদিকে দেখুন বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের ঠাকুরগাঁও,
থেকে শুরু করে দিনাজপুর, রংপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে গাইবান্ধা, এদিকে দেখুন জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং সকালে দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে না। এদিকে দেখুন সেই মুহূর্তে আমাদের ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকছে এবং কিন্তু চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত থাকছে। এবার আপনাদের একটা কথা বলি, দেখুন এই কয়েকটা দিন আগে আপনাদের দেখেছিলাম না যে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হয়েছিল, সেই সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে মধ্য ভারতে, যার কারণে কিন্তু এই মুহূর্তে মধ্য ভারতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত চলছে এবং আগামী 9 তারিখ কিন্তু সকালবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়লো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টিপাত আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে। আগামী কয়েকটা দিন কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। দেখুন আগামী 9 তারিখও দেখুন সকালবেলার দিকে এদিকে দেখুন আমাদের কলকাতায় বেশ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, এদিকে কৃষ্ণনগর সহ সিউড়ি, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, তার সঙ্গে খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, দীঘাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এদিকে ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, সাতক্ষীরায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ঢাকায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে বরগুনার দিকে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে রংপুর সহ সিলেটে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু এদিকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ফের আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেই মুহূর্তে থাকছে। দেখুন বিশেষ করে যা দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন ধরে, বিশেষ করে ভোরবেলার দিকে, রাতের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের বাড়বে এবং দিনের বেলার দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। আগামী কয়েকটা দিন ফের কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। গত মাসে যে বৃষ্টিপাতের যে ঘাটতি ছিল সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু আমরা দেখতে পারলাম বেশ ভালো পরিমাণে আবারও হতে। এবং আগামী 9 তারিখ কিন্তু সারাদিনই সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন বিকালবেলার দিকেও বৃষ্টিপাত রয়েছে, একাধিক জায়গাতে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে, ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে ফের আবারও কবে নাগাদ সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। আপনাদের দেখালাম কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে আগামী দুদিন এবং এদিকে আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোড়ে। আগামী 11 তারিখ, 12, 13, 14, 15, 16, 17, 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। আপাতত যা স্পিড দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টিপাত হবে ভয়ঙ্কর পরিমাণে, একটা নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে পারে। এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কোনো রকম কোনো ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। তো যাই হোক, মোটামুটি 100% বড় তো সম্ভব নয়। যা আমরা দেখতে পাচ্ছি 15, 16, 17, 18 তারিখ এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হলো, ঘূর্ণিঝড় তৈরির খুব একটা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিন্তু আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত থাকছে, একাধিক রাস্তা, একাধিক কৃষিজমি কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো অবশ্যই চাষি ভাইরা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর এদিকে আমাদের আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে যাতে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য কিন্তু দেখুন এখানে 8 তারিখ কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আজ, এক্সট্রিমলি হেভি রেইন সঙ্গে থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটিং থাকছে, অর্থাৎ কিন্তু দেখুন লাল সতর্কতা জারি করেছে। এরপর আগামী 3টে দিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে। এবং এদিকে এরপরে আগামী 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ বৃষ্টিপাতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, বিশেষ করে সকালবেলার দিকে এবং রাতের দিকে। এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, থান্ডারস্টর্ম এবং লাইটিং কিন্তু রয়েছে। এখনও পুরোপুরি যা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কিন্তু সতর্কবার্তা রয়েছে, কিন্তু আগামীকাল কোনো রকম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু এই আবহাওয়াটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু বৃষ্টিপাত কিন্তু রয়েছে প্রত্যেকটা দিনই এবং ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। তো এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন।